আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব, তাহলে ওয়াটারমেলন লেমনেড। তরমুজের এই জুসটিতে এক্সট্রা কিছু টুইস্ট অর রিফ্রেশমেন্ট অ্যাড করবে 7 আপ দেওয়ার কারণে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য আমি প্রথমে কোয়ার্টার তরমুজ নিয়েছি। একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ। এটাকে আমি রেগুলার সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটো করে কেটে নিতে পারেন। এটাকে আমি ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এ পর্যায়ে আপনারা যদি চিনি বেশি খান তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ যে আমার তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। আর 7 আপ যেহেতু অ্যাড করবো, এতে এমনিতেই চিনি দেওয়া থাকে। এরপর আমি ব্লেন্ড করে নিব খুব মিহি করে স্মুথ একটা জুস করে নিব। এরপরে আমি জুসটাকে আরও বেশি স্মুথ করার জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবং ফ্রেশ একটা জুস বের করে নিচ্ছি। ছাঁকনা দিয়ে ছেঁকে যখন এরকম ফ্রেশ জুস বের হয়ে যাবে, তখন আমরা দুটো গ্লাস নিয়ে নিব। গ্লাসে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আইস কিউব দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লেবু। আমি বড় সাইজের লেবু নিয়েছি, বড় সাইজের চাক করে কেটে নিয়ে এটা ভেতরে দিয়ে দিচ্ছি, যেন একটা টক ফ্লেভার আসে জুসটাতে। এবং এরপরে দিয়ে দিব 7 আপ। আপনারা চাইলে এখানে সোডা ওয়াটার দিতে পারেন, বাট সোডা ওয়াটারটা অ্যাভেলেবেল না, এই কারণে 7 আপ দিয়েছি। আমি গ্লাসের অর্ধেক পরিমাণ 7 আপ দিব আর অর্ধেকটা জুস দিব। 7 আপটা দেওয়ার কারণে এই জুসটাতে খুব সুন্দর একটা টুইস্ট অ্যাড হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। এরপরে আমি জুস দিয়ে দিব, এভাবে জুসটা দিয়ে মিশিয়ে নিব। এভাবে জুস দিয়ে মিশিয়ে নিয়ে আগে থেকে করে রাখা যে তরমুজ রেখেছিলাম টুকরোগুলো, ওটা গ্লাসে দিয়ে দিব। ডেকোরেশনের জন্য একটা লেমন দিয়ে দিব উপরে, আর একটা পুদিনা পাতা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে যতটা না ভালো লাগছে, এটা মানে খেতে আরও বেশি মজার। এই গরমে ট্রাই করে দেখবেন, একটা খুব সুন্দর রিফ্রেশমেন্ট তৈরি হবে এই জুসটা খাবার পরে। অ্যান্ড আমি আশা করি সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।